নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। পাটিসাপটা বা পাটি রোল খুব সহজ ও জনপ্রিয় এই পিঠে। শীতকাল এলেই তো পিঠে খেতে ইচ্ছে করে, অথচ হাতে সময় কম। তখন এই পাটি রোল বা পাটিসাপটা চটপট বানিয়ে ফেলা যায়। ঘরে নারকেল না থাকলেও সন্দেশের পুর দিয়ে এই পিঠে তৈরি করা যায়। আসুন পিঠে তৈরি করে নিই। প্রথমে আমি দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে নিয়েছি। 1 ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছি। এটা ভিজে যাক, তারপরে এবার আমি 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, সুজিও 1/2 কাপ নিয়েছি। চালের গুঁড়ো ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওই ভেজানো সুজিটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার খেজুরের গুড়টা আমি গ্রেট করে নিয়েছিলাম, খেজুরের গুড় দিয়ে দিলাম। দিয়ে দুধ দিয়ে এবার পুরো মিশ্রণটা আমি তৈরি করে নেব। এই ব্যাটারটার মধ্যে আমি খেজুরের গুড় দিয়েছি, আপনারা ইচ্ছে করলে চিনি দিয়েও করতে পারেন। গুড়টা আপনাদের পছন্দ মতো, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু পিঠেটা আটকে আটকে যায়। গোলাটা এই ধরনের হবে, আর একটু পাতলাও করা যায়। আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি, আপনারা ইচ্ছে করলে শুধু ময়দা সুজি দিয়ে করতে পারেন, অল্প চালের গুঁড়ো দিতে পারেন। চালের গুঁড়োটা আমি ঘরেই তৈরি করেছি। এবার এই গোলাটা আমি খানিকক্ষণ ঢেকে রাখছি, তারপরে আমি এবার পুরটা তৈরি করে নেব। আমি গোলাটার মধ্যে গুড় দিয়েছি, কিন্তু পুরটার মধ্যে আমি চিনি দেব। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে এবার আমি নারকেলটা দিয়ে দিলাম। নারকেল কোড়া, চিনি দিয়ে ভালো করে পাক দিতে হবে। এখানেও চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, মিষ্টিটা আমি একটু কমই দিয়েছি। এবার একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, 50 গ্রাম মতো খোয়া ক্ষীর আমি দিয়েছি। চিনিও 50 গ্রাম দিয়েছি, আর একটু বেশি দিতে পারেন। চিনিটা কম হয়ে গেলে আঠালো ভাবটা হয় না, তাই জন্য আমি একটু দুধ দিচ্ছি। আর একটুখানি আমি ময়দাও ইউজ করব, 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু আঠালো মতো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার গোলাটার মধ্যেও আমি একটুখানি এলাচ গুঁড়ো দিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে তেল বুলিয়ে নিয়েছি, তেল বা ঘি যা ইচ্ছে দিতে পারেন, আমি ঘি দিয়েছি। এবার 1 হাতা করে করে গোলা দিয়ে একটু কাত করে ধরলেই এটা গড়িয়ে চলে যায় নিজে নিজে। আর চাটুটা একটু বেশ ভালো করে গরম করে নিলে দেখুন ফুটো ফুটো হয়ে যাচ্ছে, মানে একটু পেছন দিকটা একটু জালি জালি মতো হবে, দেখতে ভালো লাগে। এবার পুরটা একটু লম্বাটে শেপের করে নিয়ে এক ধার থেকে দিয়ে মুড়ে নিতে হবে। এগুলো সবাই জানে, তাও আমি আবার একটু বললাম। আর চালের গুঁড়ো দিয়ে করলে পিঠেটা একটু এরকম শক্ত টাইপের হয়, আর নেতিয়ে থাকে না। আবারও আরেকটা করছি। ছোট ছোট পিঠে করতে চাইলে আরেকটু ছোট হাতা দিয়েও দিতে পারেন, বা পরিমাণে আরেকটু কমও দিতে পারেন। এভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নিচ্ছি। খুবই সহজ পিঠে।
বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। যারা নতুন তারা এই রান্নাটা, পিঠে বানানোটা দেখে একটু শিখতে পারবে। নতুনের কাছ থেকেই আমার কাছে রিকোয়েস্ট এসেছিল, তাই আমি করে দেখালাম। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। পাটিসাপটাগুলো আমি প্লেটে রেখে একটু ঘন দুধ দিয়ে সার্ভ করে দিচ্ছি। ইচ্ছে করলে ঘন দুধের মধ্যে পিঠেগুলোকে ভিজিয়েও রাখা যায়। এবার একটু সাজানোর জন্য আমি একটু গোটা গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি, সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ।